পাশের গ্রাম মুসানির জমিনে কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। হায়রে কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি জীবন যদি পড়েন তাহলে দেখতে পারবেন এত পরিমাণে রবের জিকির করছে। রবের জিকির করতে 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 জিন্দেগি বিলায়া দিয়েছে। এত পরিমাণে রবের জিকির করছে। আল্লাহ তাআলা বলেন কেউ যদি আমার নামের জিকির বেশি পরিমাণে জপে, আমি রবকে যদি বেশি পরিমাণে স্মরণ করে, তো আমি আল্লাহ ওই বান্দার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। যারা রব্বুল আলামিনের আশিক, যারা আল্লাহ তাআলার আশিক, এদের কাছে দুনিয়াটা তুচ্ছ মনে হয়, এদের কাছে একমাত্র আপনই হয় আল্লাহ। ঠিক কিনা বলেন? এজন্য কবি বলেন জুতু মেরা তু সব মেরা ফলক মেরা জমি মেরি अगर एक ही तू ही मेरा तू कोई शई नहीं मेरी। কবি বলেন দুনিয়ার কিছু আমার আসুক বা না আসুক, আমার রব যদি আমার আইসা যায়, তাহলে আমি দুনিয়ার সব কিছু আমার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? সাহাবায়ে কেরাম এমন ছিল, যখন নামাজের সময় হয়ে যায় সাহাবায়ে কেরাম নিজের সব ব্যস্ততা দূর করে দেয়, নিজের সব কিছু ফেলা দেয়। এক সাহাবীর ব্যাপারে বর্ণনায় আসছে, সাহাবী ছিলেন একজন কাঠুরি। সাহাবী একজন কাঠুরি ছিলেন, কাঠুরি। ওই সাহাবী গাছ কাটার জন্য নিজের কুড়ালটারে কাঁধে নিছেন। কুড়ালটারে কাঁধে নিয়ে যখন গাছের উপর মারবেন, এমন সময় মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার ধ্বনি শোনায়া দিলেন। হযরতে বেলাল দাঁড়ায় আযান দিয়ে দিলেন। বেলালের আযানের আওয়াজ শোনার পর ওই সাহাবী সাথে সাথে কাঠুরিটা পিছের দিকে ফেলায়া দিলেন, সামনে আর দিলেন না। সাহাবী বলেন দুনিয়ার কাজ আগে না, আমার রবের কাজ হলো আগে। দুনিয়ার কাজ এটা দুনিয়ায় থেকে যাবে, কিন্তু আমি রবের হুকুম পালন করার জন্য যদি মসজিদে না যাই, আর আমার রব কিয়ামতের ময়দানে যদি বলে রে সাহাবী দুনিয়ায় থাইকা তো দুনিয়ার কাজকে প্রাধান্য দিছিলা, আমি রবকে প্রাধান্য দেও নাই। আমি রব যে তোমার ডাকলাম, তোমার কান দিয়া ঢুকছে, কিন্তু তুমি মানো নাই। এই সাহাবী বলো না দুনিয়ার কাজকে প্রাধান্য দিছো, এখন আমার রবের কাছে আসছো। আচ্ছা বলেন তো, কেউ যদি আপনার বিরোধিতা করে আপনার কাছে আসে, আপনি কি তাকে ভালোবাসবেন? জোরে করে কোন? একজন শত্রু আপনার, সে যদি আপনার কাছে আসে, আপনি তাকে ভালোবাসবেন? আপনি তাকে ঠিকই ঘৃণা করবেন, ফায়া দিবেন, তাড়া দিবেন। হায়রে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি বলেন এই সাহাবী দুনিয়ার জমিনে দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত ছিলা, আমি রবের কাজের জন্য দৌড়াও নাই। ওই যে এই কথা আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের ময়দানে বইলা ফেলাই, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? সেই চিন্তায় সাহাবী দুনিয়ার কাজকে ফালায়া দিয়া রবের ডাকে সাড়া দিয়া মসজিদে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবী ওয়ালা জিন্দেগি। এ দুনিয়ার ইমানদার বান্দা, আমি আল্লাহ তোমাকে যে জবান দিয়েছি, যে জিহ্বা দিয়েছি, যে জবান দিয়েছি কথা বলার, এই জবান দিয়ে আমি রবের জিকির তুমি বেশি পরিমাণে করো। বলেন সুবহানাল্লাহ। এই বান্দা আমার রবের জিকির তুমি বেশি পরিমাণে করো, এত বেশি পরিমাণে করো, এত বেশি পরিমাণে করো। আল্লাহ বলেন আমানুযকুরুল্লাহ যিকরান কাসীরা, কাসীরা মানে অধিক পরিমাণে জিকির করো, অধিক পরিমাণে স্মরণ করো। আমি রবকে যদি বান্দা অধিক পরিমাণে স্মরণ করতে পারো, তো আমি রবের নিকট তুমি হয়ে যাইবা সবচাইতে বড় দামি। বলেন সুবহানাল্লাহ। এজন্য রবের জিকির অধিক পরিমাণে করতে আল্লাহ তাআলা বলেছেন। কেন বলছেন? রবের জিকির করলে কি লাভ, কি ফায়দা? আল্লাহ তাআলা বলেন তুমি যদি আমি রবের নামের জিকির লাগায়া দাও, আমি রবের নামের জিকির করো, আমি রবকে যদি রব বলে ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকটা আরশ থেকে গ্রহণ করব। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যদি আমার শরণ নিয়ে আমাকে তালাশ করার জন্য এক বিগত অগ্রসর হও,
আই বান্দা, আমি রব্বুল আলামিন তোমার জন্য 2 বিগত অগ্রসর হব। জোরে করে কোন সুবহানাল্লাহ। আই বান্দা, তুমি যদি আমি রবের জন্য 1 হাত অগ্রসর হয়ে যাব, তো আমি রব তোমার জন্য 2 হাত অগ্রসর হব। আই বান্দা, তুমি যদি আমি রবকে তালাশ করার জন্য, পাওয়ার জন্য হেঁটে হেঁটে অগ্রসর হও, তো আমি রব তোমাকে তালাশ করার জন্য দৌড়াইয়া অগ্রসর হব। আমি তোমাকে তালাশ করার জন্য দৌড়াবো। তো বুঝেন আল্লাহ তাআলার মায়া কত বেশি আমাদের প্রতি, কত বেশি আল্লাহর মায়া। আল্লাহ তাআলার মায়া কত বেশি, কত বেশি। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে কত বেশি মোহাব্বত করি, কত বেশি ভালোবাসি জানো নি বান্দা? 100 ভাগ মায়া আমি রবের নিকট, 100 ভাগ মায়া। ওই 100 ভাগ মায়া থেকে আমি আল্লাহ তাআলা 99% মায়া আমি রব রেখা দিলাম। 1 ভাগ মায়াকে আবার 100 ভাগে কনভার্ট করলাম। ওই 1 ভাগ মায়াকে 100 ভাগে কনভার্ট করিয়া ওইখান থেকে 1 ভাগ মায়া আমি মানুষকে এবং সমস্ত মাখলুককে দান করলাম। শুধু বান্দা তাই নয়, এই 1 ভাগের একটু মায়ার এত পাওয়ার, সন্তান যখন অসুস্থ হয়ে যায় তো মা পাগলনির মতো হয়ে যায়, ঠিক কিনা বলেন? সন্তান যখন বিপদে পড়ে যায়, বাবার কানে খবর আসলে বাবাও পাগলের মতো ছোটাছুটি করে। হাই রে, 1 ভাগ মায়ার কি পাওয়ার, কি পাওয়ার! হাই রে, সামান্য মুরগির বাচ্চাও যদি মারা যায় তো মুরগির মাতে ছটফট করতে থাকে, সারাক্ষণ ডাকতে থাকে, কি মায়া! আল্লাহ তাআলা বলেন 1 ভাগের একটু মায়ার এই পাওয়ার। আই বান্দা, আমি রবের নিকট এত পরিমাণে মায়া। বান্দা যখন বিপদে পড়া আমি রবকে রব বইলা ডাক দেয় আর বলে, আল্লাহ, আয় আল্লাহ, আপনি আমার উদ্ধার করে দেন, আপনি আমাকে উদ্ধার করে দেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমাকে ডাকার আগে আমি রব বান্দার অন্তরের খবর জানি, বান্দার অন্তরের মধ্যে কি আছে সেটাও আমি জানি। বান্দা মুখে উচ্চারণ করার আগে আমি রব খবর পাইয়া ফেলাই। বান্দা যখন আমি রবকে রব বলে ডাক দিয়া ফেলাই, আমি আল্লাহ আর বসে থাকতে পারি না, আমি আল্লাহ আমার বান্দার ডাকে সাড়া দেই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বান্দা মুসিবতে পড়লে ডাক দেয় কারে? আর জোরে করে বলেন কারে? বান্দা বিপদে পড়লে ডাক দেয় একজনকে, তিনি কে? আল্লাহ। বান্দা মুসিবতে পড়ে তো আল্লাহরে ডাক দেয়, আল্লাহ আমারে উদ্ধার করো। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি ডাক দেওয়ার সাথে সাথে আমি রব তোমার ডাকে সাড়া দিয়া দেই। এজন্য আল্লাহ বলেন, আমি তো বান্দা ঘুমাই না, নাউমুন, আমার কোনো ঘুম নাই, লা নাউমুন, আমার তন্দ্রাচ্ছন্ন নাই, কিছুই নাই। আমি রব সদা সর্বদা প্রস্তুত থাকি বান্দা তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য। সুবহান আল্লাহ বলেন, আমি যদি ঘুমায়া যাই তো বান্দা তুমি ডাইকা তো আমাকে পাবা না, আর আমি যদি তোমার ডাকে সাড়া না দিতে পারি, হাই রে, তো আমি রব তো রব হইয়া লাভ হইল না, আমি রবের রব হয়ে লাভটা হইল কি? এজন্য বান্দা তুমি যখন আল্লাহকে ডাক দিবে, আল্লাহ বলেন ওই বান্দার ডাক দেওয়ার সাথে সাথে আমি রব তার ডাকে সাড়া দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ, সাথে সাথে সাড়া দিয়ে দিই। এজন্য দ্বীনি মজলিস, জিকিরের মজলিস, এটা আল্লাহ তাআলার নিকট অনেক দামি, অনেক দামি। কত দামি শুনবেন, কত দামি শুনবেন এই মজলিসটা? শুনবেন? শুনতে চান না ঘুমাইতেছেন? সবাই সজাগ আছেন তো? তাহলে একটা স্লোগান হয়ে যায়, দেখি কেউ সজাগ আছে না ঘুমাইতেছে। আপনাদের বাপ সাহেব মনে হয় ঘুম ধরে গেছে, দেখে একটা স্লোগান দেই, স্লোগান দিলে বোঝা যাবে যে ঘুমাইতেছেন না জাগনা আছেন। আর যদি শয়তান থাকে তো স্লোগানের আওয়াজে শয়তান অবশ্যই পালাবে ইনশাআল্লাহ। নারে তাকবীর! হয় নাই, আরো জোরে আওয়াজ দিতে হবে। মুসলমানের ঈমানের আওয়াজ দিতে হবে, ঈমানের আওয়াজ। ঈমানের আওয়াজ বোঝেন তো? ঈমানের আওয়াজ এমন আওয়াজ, গৌর গোবিন্দে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির তাকবীরের ধ্বনির আওয়াজ এত কঠিন ছিল, এত পাওয়ার ছিল যে গৌর গোবিন্দ সে বাংলার জমিন থেকে পালাইতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন?
এজন্য ঈমানের আওয়াজ দিবেন তো? নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে এই দ্বীনি মজমার অনেক দাম আল্লাহ তাআলার নিকট আছে, অনেক দাম, অনেক দাম। হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন জায়গায় যখন দ্বীনি মজমা হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু ফেরেশতা আছে যাদের কাজ হলো রাস্তায় ঘোরাফেরা করা, যাদের কাজ হলো প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে থাকা, এবং যদি ভালো কাজ কোথাও হয় তাহলে সমস্ত ফেরেশতারা একসাথে হয়ে সেই ভালো কাজে শরীক হওয়া। কথা কি বুঝাইতে পারছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাস্তার মোড়ে মোড়ে, রাস্তায় রাস্তায় যে ফেরেশতাগুলি আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছেন, যখনই কোনো গ্রামে, কোনো মহল্লায়, কোনো বাড়ির মধ্যে, কোনো ঘরের মধ্যে, কোনো জায়গায় দ্বীনি মজমা হয়, জিকিরের হালকা হয়, দ্বীনি আলোচনা হয়, কোরআন ও হাদিসের আলোচনা হয়, এমন মজমা যখন কোনো গ্রামের ফেরেশতারা পায়া ফেলায়, ওই গ্রামের ফেরেশতারা সমস্ত আশেপাশে গ্রামের ফেরেশতাদেরকে ডাইকা বলে, আসো, একটা মজমা হয়েছে, দ্বীনি মজমা। এই যে আপনাদের করশ, এই যে আপনাদের করশ জামে মসজিদের সামনে কি সুন্দর দ্বীনি মজমা, আপনাদের চতুর্পাশে ফেরেশতারা এসে বেষ্টন দিয়ে ফেলছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ফেরেশতারা আয়েশা সমস্ত ফেরেশতারা আয়েশা একজনের উপর একজন বসে যায়। এই যে আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি আমাদের পিছনের জায়গাগুলো খালি, আসলে কিন্তু খালি নয়, এগুলোর মধ্যে ফেরেশতারা বসে আছে। ফেরেশতারা বসতে 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 আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়া যায়। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ফেরেশতারা তোমরা কোথার জনগণ, কোথার থেকে আসলা? বলে, আল্লাহ আমরা করশ জামে মসজিদের উদ্যোগে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, আমরা ওখান থেকে আসছি। বলে, ওখানে কি হয়? বলে, এখানে আপনার দ্বীনের কথা হয়, আপনার নবীর শানের কথা হয়, আপনার শানের বরত্বের কথা হয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, এরা এখানে বৈশা কি চায়, কি নিয়ত এরা এখানে আসছে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ দুনিয়ার কোন উদ্দেশ্যে এরা এখানে আসে নাই, দুনিয়া কামানোর জন্য এখানে আসে নাই। কয় ফেরেশতারা, তাহলে কেন এরা এখানে আসলো, কি জন্য এখানে আসছে? বলে, আল্লাহ এরা রাতের ঘুম হারাম করিয়া দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত হইয়া সবকিছু ফালায়া দিয়া এরা এখানে জমা হয়েছে একমাত্র আপনার ভয়ে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, এই ফেরেশতারা, এরা কি আমাকে দেখছে? বলে, না আল্লাহ আপনাকে দেখে নাই। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ফেরেশতারা আর কি চান? আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা বলেন, আল্লাহ এরা জান্নাত চায়, জাহান্নাম থেকে পানাহ চায়। আল্লাহ তাআলা বললেন, এই ফেরেশতারা এরা কি জান্নাত দেখছে? বলেন, না আল্লাহ জান্নাত দেখে নাই। এই ফেরেশতারা যদি জান্নাত দেখতো তাহলে বলো না এদের কি অবস্থা হইতো? ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ যদি এরা জান্নাত দেখতো তাহলে এরা জান্নাতের জন্য আরো উদ্বুদ্ধ হয়ে যাইত। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, ফেরেশতারা এরা কি আমার জাহান্নাম দেখছে? বলে, না আল্লাহ এরা জাহান্নামও দেখে নাই। এই ফেরেশতারা বলো না, যদি জাহান্নাম দেখতো তাহলে এদের অবস্থাটা কি হইতো? ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ জাহান্নাম এত ভয়ঙ্কর, জাহান্নাম এত ভয়ঙ্কর, এরা যদি জাহান্নাম দেখতো তাহলে এরা জাহান্নাম থেকে আরো আগে পালাইতে চাইতো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই ফেরেশতারা আমাকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, এরা না দেখা বিশ্বাস করছে জান্নাত পাওয়ার জন্য এরা এখানে বসছে। এরা না দেখা বিশ্বাস করছে জাহান্নাম থেকে পানাহ চাইতেছে। শুধুমাত্র জান্নাত পাওয়ার আশায় জাহান্নাম থেকে পানাহ চাওয়ার আশায় যারা বসছে রে,
আমার পক্ষ থেকে ঘোষণা লয়া যাও, আমি আল্লাহ এই মজমার সকলকে মাফ করে দিছি। আর জোরে করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মজমায় বসার কারণে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিছে। তাহলে বলেন এই দ্বীনি মজমার দাম আছে না নাই? দুনিয়ার মানুষের কাছে দাম থাকুক বা না থাকুক এতে আমাদের কোনো যায় আসে না। আল্লাহর কাছে যদি দাম থাকে তাহলে আমাদের আর কিছু লাগে না, ঠিক কিনা বলে? আমাদের আর কিছু লাগে না যদি আল্লাহর কাছে এই মজমার দাম থাকে। এজন্য এই মজমা প্রতিদিন সাজে না, প্রতিদিন বসেও না, ঠিক না? এমন অনেক মানুষ আছে যারা আগামী বছর ছিল, গত বছর ছিল, তার আগের বছর ছিল, কিন্তু আজকে নাই। আছে না নাই? তারা কি আর আসার সুযোগ আছে? কথা বলেন। এই দিনে আলোচনা শোনার সুযোগ আছে? হ্যাঁ আছে? আছে নাই। তারা চাইলেও আর কবর থেকে উঠে আসতে পারবে না। কিন্তু এমনও অনেক মানুষ আছে যাদের সময় আছে, সব কিছু আছে, কিন্তু আসে না। আসে না নাই? শয়তান কি কয় জানেন? শয়তান কয় আমার কাজই তো হলো এটা, যে কিভাবে ভালো কাজে বাধা দিব আর ভালো কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখবো। এটা কার কাজ? জোরে বলেন, আরো জোরে বলেন, আওয়াজ দিয়া বলেন, ইমানের আওয়াজ দিয়া বলেন। শয়তানের কাজ হলো মানুষকে ভালো কাজ থেকে বাধা দেওয়া। যত ভালো কাজে বাধা পড়বে মনে করবে এটা শয়তানের পর দিছে, শয়তান দিছে। সে জানে, মানুষের আকলে ধরে এটা ভালো কাজ, জ্ঞানে ধরে এটা ভালো কাজ, সে জানে বুঝে, এরপরও মানে না। এমন আছে না নাই? নামাজ না পড়া এটা গুনাহের কাজ, কে না জানে বলেন? কে না জানে বলেন? কিন্তু নামাজ কয়জনে পড়ে? কথা বলেন, কয়জনে নামাজ পড়ে? অথচ সে বুঝতেছে, জানতেছে, সবকিছু উপলব্ধি করতে পারতেছে, কিন্তু আসবে না। শয়তান বলে আমার কাজই তো হলো এটা, আমি তো আল্লাহর থেকে সে ওয়াদা নিয়ে আসছিলাম, আল্লাহ আমি তো প্রত্যেকটা সরল পথে মোড়ে মোড়ে, সেই সরল পথের মোড়ে মোড়ে বসে থাকবো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা সঠিক পথের মোড়ে মোড়ে বসে থাকবো, যাতে করে নেককার বান্দারা এই রাস্তায় যাইতে চাইলে আমি তারে ঘুরাই দেব। শয়তানের কাজ হলো এটা। এজন্য শয়তানকে পরাজিত করার কাজ হলো আমাদের। তো শয়তানকে কিভাবে পরাজিত করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিকিরের মাধ্যমে শয়তানকে পরাজিত করা যায়। সুবহানাল্লাহ বলবেন। জিকিরের মাধ্যমে কি করা যায়? শয়তানকে পরাজিত করা যায়। এই জিকিরটা এত মূল্যবান জিনিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অধিক পরিমাণে জিকির করো, অধিক পরিমাণে জিকির করো। বলে এত পরিমাণে জিকির করো যাতে করে শয়তান তোমাদের অন্তরের মধ্যে বাসা না বানাইতে পারে। বলে জিকিরের দ্বারা কি লাভ, কি ফায়দা? বলে জিকির যে বান্দা যত পরিমাণে করবে আল্লাহ তাআলা তার অন্তরে, কলবের মধ্যে তত নূর ঢেলা দিবে। বলেন সুবহানাল্লাহ। এত পরিমাণে নূর আল্লাহ তাআলা কলবের মধ্যে ঢালবে। ওই বান্দা নেক আমল কইরাও মজা পাবে। ওই বান্দা যত বেশি নেক আমল করবে তত বেশি আল্লাহ তাআলার মজা সে বান্দা অনুভব করতে পারবে। কারণ নেক আমলের দ্বারা রবের দিদার লাভ হয়। বলে জিকিরের দ্বারা রবের নৈকট্য হাসিল করা যায়, জিকিরের দ্বারা আল্লাহর কাছে যাওয়া যায়, জিকিরের দ্বারা রবের নৈকট্য হাসিল হয়। এজন্য নবী বলেন অধিক পরিমাণে জিকির করো। শুধু তাই নয় বান্দা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। এই বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ দুনিয়ার জমিনে সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য অধিক পরিমাণে জিকির করো, অধিক পরিমাণে জিকির করো, আর জিকিরের মাধ্যমে নিজের কলবকে তরুতাজা করো। বলেন সুবহানাল্লাহ। এজন্য উলামায়ে কেরাম আপনাদের এই উজানির জমিনে, পাশের গ্রাম উজানির জমিনে শাইখুল আরবুল আজম কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। হাইরে কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি জীবন যদি পড়েন তাহলে দেখতে পারবেন রবের জিকির কি পরিমাণে করছে। হাইরে এত পরিমাণে রবের জিকির করছে,
রবের জিকির করতে 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 জিন্দেগি বিলায়া দিয়েছে। এত পরিমাণে রবের জিকির করছে, আল্লাহ তাআলা বলেন কেউ যদি আমার নামের জিকির বেশি পরিমাণে জপে, আমি রবকে যদি বেশি পরিমাণে স্মরণ করে, তো আমি আল্লাহ ওই বান্দার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি রবের নামের জিকির করছেন, এমন পরিমাণে রবের নামের জিকির করছেন। কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যখন উজানির জমিন আসছেন, উজানির জমিনটা ছিল জঙ্গল, জমিনের মধ্যে আসলেন। জঙ্গলের মধ্যে আসার পর দেখলেন বাঘ তার ছানা নিয়ে বাচ্চা নিয়ে বসবাস করতেছেন। ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বাঘকে বললেন, বাঘ দূর হয়ে যান, এখানে আল্লাহর গোলাম আসছে, আল্লাহর পাগল আসছে, আল্লাহর গোলাম থাকবে, বের হয়ে যা, বের হয়ে যা। আল্লাহ তাআলা বলেন কেউ যদি আমার নামের জিকির করে, কেউ যদি আমি রবকে তার আশিক বানায় লয়, আমি আল্লাহ আমার যত মাখলুক আছে সব তার মুখালিফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। সবগুলি তার আনুগত্য করে দিবে যদি আল্লাহর কেউ হয়ে যায়। কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কথাই বাঘ সরে গেছে। আমার আপনার কথা সরবে? জোরে করে বলেন। কেন সরবে না? বলে আমার আপনার মধ্যে সেই তাকওয়া নাই, সেই কলব নাই। আমার আপনার মধ্যে সেই কলব নাই, সেই হালত নাই, যেই হালত উজানির মরহুম পীর সাহেব কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কলবে ছিল। কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কলবের পাওয়ার এত বেশি ছিল, ওই যে উজানির জমিনের মধ্যে একটা ঘর ছিল, ঘরের মধ্যে তালা ছিল, তালা লাগানো। আব্দুল কুদ্দুস গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহির ওসিয়ত, এই তালাটা লাগায় গেলাম, কেউ তালাটা খুলতে পারবে না। বলে একজন খুলতে পারবে যে ব্যক্তি মাওলার আশিক, যে বান্দা রবের আশিক, রবের নামের আশিক, যে বান্দা রবের পাগল, জিকিরের মাধ্যমে তালা খুলতে পারবে। কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি জুজানির জমিনে আসিয়া যখন রবের নামের জিকির লাগায় দিল, এত পরিমাণে রবের নামের জিকির করলো, এত পরিমাণে রবের নামের জিকির করলো, কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহির জিকিরের আওয়াজে ওই 100 বছরের তালা আল্লাহ তাআলা জিকিরের বদলে খুলিয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। অতএব জিকিরের পাওয়ার আছে না নাই? জোরে করে বলেন আছে না নাই? আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব গুদাস। যারা রব্বুল আলামিনের আশিক, যারা আল্লাহ তাআলার আশিক, এদের কাছে দুনিয়াটা তুচ্ছ মনে হয়, এদের কাছে একমাত্র আপনই হয় আল্লাহ। ঠিক কিনা বলেন? এজন্য কবি বলেন, জুতু মেরা তু সব মেরা, ফলক মেরা জমি মেরি, अगर एक ही तू ही मेरा, तू कोई शै नहीं मेरी। কবি বলেন দুনিয়ার কিছু আমার আসুক বা না আসুক, আমার রব যদি আমার আইসা যায়, তাহলে আমি দুনিয়ার সব কিছু আমার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কিছু আমার হোক বা না হোক, এতে আমার কোনো কিছু আসে যায় না। আমার রব যদি আমার না হয়ে যায়, তো আমি তো দুনিয়ার সব কিছু পাইয়া কোনো লাভ আছে? কোনো লাভ নাই। এজন্য বলেন যে দুনিয়া কামানোর আগে আল্লাহকে অর্জন করো। দুনিয়া মানুষ কামাইলে তো দুনিয়া পায়, আর আল্লাহকে কেউ যদি তার আশিক বানায় নেয়, আল্লাহকে কেউ যদি পায়া লয়, আল্লাহ নবী বলেন সে দুনিয়াও পাইলো, আখিরাতও পাইয়া গেল। বলেন সুবহানাল্লাহ। কারণ আমাদের চিরস্থায়ী ঘর কোনটা? জোরে বলেন। জান্নাত হলো আমাদের চিরস্থায়ী ঘর। আমরা সকলে জানি এই দুনিয়ায় আমরা কেউ চিরজীবন থাকার জন্য আসি নাই। সবাই জানি কেউ আসি নাই চিরজীবন থাকার জন্য। কারণ মৃত্যু বরণ করতে হবে, এটা সকল ধর্ম, সকল বর্ণ, সকল পেশার, সকল শ্রেণীর মানুষই জানে যে মৃত্যুবরণ করতে হবে, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো। তো মৃত্যুর প্রস্তুতি কি গ্রহণ করবো? বলেন কি গ্রহণ করব? বলে মৃত্যুর প্রস্তুতি তোমরা এই পরিমাণে গ্রহণ করো, বলে তুমি অধিক পরিমাণে রবের জিকির করো,
যাতে করে মৃত্যুবরণ করলে তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। নবী বলেন, হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি অধিক পরিমাণে জিকির করবে, যার জবানে কণ্ঠনীয় সব সময় জিকির থাকবে, আল্লাহ তাআলার নিকট সে বান্দা এত বেশি দামি হয়ে যাবে, এত বেশি পছন্দের হয়ে যাবে, আল্লাহ তাআলা তে মৃত্যুবরণ করার সাথে সাথে তাকে জান্নাত দিয়ে দিবে। আরো জোরে করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে করে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই আওয়াজে সব সময় বলবেন। সুবহানাল্লাহ বললে কি ফায়দা জানেন? হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, কয়বার? আরো জোরে বলেন। কেউ যদি তার জিন্দেগীর মধ্যে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বলার বদলতে জান্নাতে একটা গাছ তৈরি করে দেয়। সুবহানাল্লাহ বলেন, আর জোরে করে বলেন। যে বান্দা যত বেশি সুবহানাল্লাহ বলবে, যতবার সুবহানাল্লাহ বলবে, প্রত্যেকটা সুবহানাল্লাহর বিনিময়ে একটা গাছ তৈরি হয়ে যাবে জান্নাত। ওই গাছটার এত বড় গাছটা হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতি একটা ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, ওই জান্নাতি গাছটার ছায়া শেষ করতে পারবে না। তাহলে বলেন সুবহানাল্লাহর মূল্য আছে না নাই? জোরে করে বলেন। আমাদের কাছে তো সাধারণ মূল্য মনে হয় না, কিন্তু আল্লাহর কাছে এটা অনেক মূল্য, অনেক অনেক মূল্য, এটার তুলনা হয় না। কারণ বান্দা যখন জান্নাতে যাবে, জান্নাতি বান্দারা যখন জান্নাতের মধ্যে ঢুকে যাবে, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামীরা জাহান্নামের মধ্যে ঢুকে যাবে, জান্নাতীরা জান্নাতে ঢোকার পর আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, এই বান্দারা, তোমাদেরকে আমি রব্বুল আলামিন যা কিছু নসিহত করেছিলাম, দুনিয়ায় ওয়াদা করেছিলাম, সব কিছু পাইছো? জান্নাতি বান্দারা বলবে, আল্লাহ সব কিছু পেয়েছি, আপনি যা ওয়াদা করেছেন, যা আমাদের জন্য বরাদ্দ করেছেন, সব কিছু আমরা পেয়ে গেলাম। ও আল্লাহ, আমাদের একটা জিনিসের জন্য শুধুমাত্র আফসোস হয়, আর কোনো বিষয়ের জন্য আফসোস হয় না। আল্লাহ তাআলা বলবেন, বান্দা কোন জিনিসটার জন্য তোমাদের আফসোস হয়ে যায়? বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ এত সুন্দর জান্নাত পাইলাম, এত সুন্দর সব কিছু পেয়ে গেলাম, আল্লাহ জান্নাতে আমাদের জন্য শুধুমাত্র ওই সময়টুকুর জন্য আফসোস হয়, যেই সময়টায় দুনিয়ার মধ্যে থাইকা আমরা আপনার জিকির বিহীন কাটাইছি, শুধুমাত্র ওই সময়টুকুর জন্য আফসোস হয়, যে সময়টা আপনার জিকির বিহীন কাটাইছি। এই সময়টুকুর জন্য জান্নাতীরা জান্নাতে যায় আফসোস করতে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, বান্দা তোমরা এই সময়টুকুর জন্য আফসোস করতেছ? কয় হ্যাঁ। কই সময়টুকু তো আর পাইবা না, কারণ দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক কিনা বলেন? এই দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন রবের গোলামি করার জন্য, কিন্তু দুনিয়ার মানুষ দুনিয়ায় আসার পর সে দুনিয়া নিয়ে এত পরিমাণে ব্যস্ত হয়ে যায়, রবের গোলামি করার সময় তার হয় না, আছে না? কেমন আফসোস কিয়ামতের ময়দানে বান্দা করবেন। বলে, দুনিয়ার জমিনে কেউ যদি ক্রিকেট খেলায়, 1 রানের জন্য যদি হায়রা যায়, কি দুঃখ আছে না নাই? যদি দুনিয়ার জমিনে কেউ পরীক্ষার হলে পরীক্ষা দেয়, 1 নাম্বার 2 নাম্বারের জন্য কেউ যদি ফেল মারে, বলেন তো ওই বান্দার মতো আফসোসওয়ালা লোক আর কেউ থাকে? এত পরিমাণে তার আফসোস হয়ে যায়, ওই বান্দা নিজের জীবন পর্যন্ত দিয়া দেয়, ওই বান্দা কেমন জানি পাগলের মতো হয়ে যায়, 1 নাম্বার কম পেয়েছে জন্য। আল্লাহ তাআলা বলবেন, বান্দা কিয়ামতের ময়দানে তোমার আফসোস বেড়ে যাবে, তুমি যদি দুনিয়ার জমিনে তোমার হায়াতে জিন্দেগি রবের জিকির বিহীন কাটাও। এজন্য রব বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, অধিক পরিমাণে বান্দা জিকির করো, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, শুধু বান্দা জিকির করে ক্ষান্ত নন, বরং সকাল সন্ধ্যা যে তাসবিহ আছে এগুলো পাঠ করো, এগুলো পাঠ করো। কারণ মুসলমানের জিন্দেগির সমস্ত জিন্দেগিটা হলো আমলের জিন্দেগি, আমল।
বান্দা যখন বাজারে যায় এটাও বান্দার জন্য আমল, যদি বাজারটা সুন্নাত মুআফিক হয়, ঠিক কিনা বলেন? বান্দা ঘরের মধ্যে যায়, যদি সুন্নাহ মুআফিক ঘরের মধ্যে যায়, ওই বান্দার ঘরের যাওয়াটাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন। বান্দা নিজের হাজত জরুরত সারার জন্য ওয়াশরুমে যায়, ওই বান্দা যদি সুন্নাহ মুআফিক নবীর সুন্নাহ মুআফিক ওয়াশরুমে যায়, ওই বান্দা নবীর সুন্নাহ মুআফিক দোয়া পড়ে ওয়াশরুমে যাবে, যতক্ষণ সময়ে বসবে অতক্ষণ সময় ইবাদত। সুবহানাল্লাহ বলেন। বান্দা তার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা সময় যখন আল্লাহর হুকুম মুআফিক নবীর সুন্নাহ মুআফিক চালায়, আল্লাহ তাআলা বলেন বান্দার সময়টা আমি আল্লাহ বৃথা দেই না, ওই বান্দার সময়টাকে আমি আল্লাহ নেকি দ্বারা কনভার্ট করে দেই। বলেন সুবহানাল্লাহ। এজন্য বান্দা যখন মসজিদের মধ্যে সুন্নাহ মুআফিক সুন্নাহ তরিকা নিয়ে ঢুকে যায়, বান্দার নিয়তটা যখন ইতিকাফের নিয়ত থাকে, যতক্ষণ সময় বান্দা মসজিদের মধ্যে অবস্থান করবে অতক্ষণ সময় আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন বাজারে যায়, বাজারে যখন সে দোয়া পড়া ঢুকে, বাজারে যখন সে সুন্নাহ মুআফিক শুকে, বাজারে যায় যখন আল্লাহর হুকুম সে মাইনা যায়, বাজারে ঢুকে যখন সে নবীর সুন্নাহ তরিকা মাইনা যায়, আল্লাহ তাআলা বলেন বাজার যতক্ষণ সময় বান্দা করবে ততক্ষণ সময় বান্দার আমলনামায় সওয়াব লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। বান্দার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম যখন আল্লাহর জন্য হয়ে যাবে, বান্দার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম যখন নবীর সুন্নাহ ঢুকে যাবে, ওই বান্দার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্মটা আল্লাহ তাআলার খুশির জন্য হয়ে গেলে আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্মকে নেকি দ্বারা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ বলে। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম নেকি দ্বারা ভরপুর হয়ে যাবে। এজন্য সাহাবায়ে কেরাম যখন কোনো কাজ করতেন নবীর সুন্নতকে ফলো করতেন, নবীর সুন্নতকে ফলো করতেন, আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতেন, দুনিয়ার কোনো কাজকে প্রাধান্য দিতেন না। আমরা তো আজান হইলে মসজিদে যাওয়ার কোনো খোঁজ খবর থাকে না, ঠিক কিনা বলেন? জোরে করে কোন, আরো জোরে বলেন। মসজিদে আজান হয়েছে, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাত ধ্বনি দিয়েছে, মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাত, আয় বান্দা নামাজের জন্য আয়, আয় আয় নামাজের জন্য আয়, বান্দা নামাজের জন্য আয়। কি মায়ার সুর দিয়া মুয়াজ্জিন প্রতিদিন 5 বার ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আয় বান্দা নামাজের জন্য আয়, বান্দা নামাজের জন্য আয়। মুয়াজ্জিন প্রতিদিন ডাকে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আয় বান্দা কল্যাণের দিকে আয়, বান্দা কল্যাণের দিকে আয়, কল্যাণের দিকে আয়। আমরা তো এমন মুসলমান, আজানের আওয়াজ শুনিয়া মসজিদের সামনে দিয়া যাই, কিন্তু মসজিদের মধ্যে নামাজ আদায় করার জন্য যাই না। কথা বলেন ঠিক কিনা? অথচ সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? সাহাবায়ে কেরাম এমন ছিল, যখন নামাজের সময় হয়ে যায় সাহাবায়ে কেরাম নিজের সব ব্যস্ততা দূর করে দেয়, নিজের সব কিছু ফেলা দেয়। এক সাহাবীর ব্যাপারে বর্ণনায় আসছে, সাহাবী ছিলেন একজন কাঠুরি, সাহাবী একজন কাঠুরি ছিলেন, কাঠুরি। ওই সাহাবী গাছ কাটার জন্য নিজের কুড়ালটারে কাঁধে নিছেন, কুড়ালটারে কাঁধে নিয়ে যখন গাছের উপর মারবেন, এমন সময় মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালার ধ্বনি শোনায়া দিলেন। হযরতে বেলাল দাঁড়ায় আযান দিয়ে দিলেন। বেলালে আযানের আওয়াজ শোনার পর ওই সাহাবীর সাথে সাথে কাঠুরিটা পিছের দিকে ফেলায়া দিলেন, সামনে আর দিলেন না। সাহাবী বলেন, দুনিয়ার কাজ আগে না, আমার রবের কাজ হলো আগে। দুনিয়ার কাজ এটা দুনিয়ায় থেকে যাবে, কিন্তু আমি রবের হুকুম পালন করার জন্য যদি মসজিদে না যাই, আর আমার রব কিয়ামতের ময়দানে যদি বলে, রে সাহাবী দুনিয়ায় থাইকা তো দুনিয়ার কাজকে প্রাধান্য দিছিলা, আমি রবকে প্রাধান্য দেও নাই। আমি রব যে তোমার ডাকলাম, তোমার কান দিয়া ঢুকছে, কিন্তু তুমি মানো নাই। এই সাহাবী বলো না, দুনিয়ার কাজকে প্রাধান্য দিছো, এখন আমার রবের কাছে আসছো। আচ্ছা বলেন তো, কেউ যদি আপনার বিরোধিতা করে আপনার কাছে আসে, আপনি কি তাকে ভালোবাসবেন? জোরে করে কোন। একজন শত্রু আপনার, সে যদি আপনার কাছে আসে, আপনি তাকে ভালোবাসবেন? আপনি
আগে থেকেই ঘৃণা করবেন, ফালা দিবেন, তারা দিবেন। হায়রে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি বলেন, এই সাহাবী দুনিয়ার জমিনে দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত ছিলা, আমি রবের কাজের জন্য দৌড়াও নাই। ওই যে এই কথা আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের ময়দানে বইলা ফেলাই, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? সেই চিন্তায় সাহাবী দুনিয়ার কাজকে ফালায়া দিয়া রবের ডাকে সাড়া দিয়া মসজিদে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবী ওয়ালা জিন্দেগি। সাহাবীরা এভাবে তাদের জিন্দেগি গঠন করছে। আর আমরা গঠন করি পুরা উল্টা। আমরা পুরা উল্টা গঠন করি। মসজিদে আজান হয়, নামাজের সময় চলে যায়, কিন্তু আমরা মসজিদের সামনে দিয়ে যাই, কিন্তু মসজিদে আসি না নামাজ পড়ার জন্য। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের জিন্দেগি আর সাহাবাদের জিন্দেগি আকাশ আর জমিন ব্যবধান কিনা বলেন? আমাদের জিন্দেগি আর সাহাবীদের জিন্দেগি আকাশ আর জমিন ব্যবধান। তাহলে বুঝেন সাহাবীরা তাদের জিন্দেগি কিভাবে গঠন করছে, যে দুনিয়ার কোনো কাজ হোক বা না হোক, দুনিয়ার মানুষ খুশি হোক বা না হোক, আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে হবে, আল্লাহকে খুশি করতে হবে, নবীর সুন্নাহ তরিকা মুআফিক চলতে হবে। এটাই ছিল তাদের উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমরা যদি সে উদ্দেশ্য মুআফিক নিজের জীবনকে গঠন করতে পারি, আমরাও সাহাবীওয়ালা জীবন গঠন, সাহাবীদের যেমন ঈমান ছিল আমাদের যদি সেই ঈমান হয়, দুনিয়ার সব কিছু আমাদের কথা শুনবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কথা শুনবে। সাহাবীদের ঈমানের অবস্থা কেমন ছিল একটু শোনাবো আপনাদেরকে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একটু আওয়াজ করেন। সাহাবীদের ঈমান কেমন ছিল আপনাকে একটু শোনাই, তাহলে বুঝবেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তো সবাই জানেন। বেলাল হায়রে গোলাম বেশি মদিনায় আসছে, গোলাম হয়ে মদিনায় আসছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় আসলেন, হযরতে বেলাল মদিনায় আসার পর উমাইয়ার গোলাম হয়ে গেলেন। উমাইয়ার গোলাম বেলাল মদিনায় এসে উমাইয়ার গোলাম, উমাইয়ার গোলাম হয়ে যখন মক্কায় আসলেন, নবীজির কথার মধ্যে এত মধু ছিল, এত জাদু ছিল, নবীজির কথার মধ্যে এত মায়া ছিল। আল্লাহ তাআলা নবীজির কথার মধ্যে এত মায়া দিয়েছেন, এত মাধুর্য দিয়েছেন। কাফেররা নবীজির কথা শুনিয়া সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইত। শুধু বান্দা মুসলমান হয়ে ক্ষান্ত থাকতো না, সাহাবারা এমন হয়ে যাইত মুসলমান হয়েছে শুধু তাই নয়, বরং নিজের সর্বোচ্চ জীবন দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম প্রস্তুত হয়ে যাইতেন। আল্লাহর নবী সাহাবীদের এত সুন্দর ঈমান ছিল, এত সুন্দর ঈমান। হযরতে বেলালের কাছে যখন কালিমার দাওয়াত যায়, হযরতে বেলাল কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। উমাইয়ার কানের মধ্যে যখন খবর চলে গেল বেলাল কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, উমাইয়া ডাক দিয়ে বলল, বেলাল শুনতে পাইলাম তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হয়েছো। হযরতে বেলাল বলে, হ্যাঁ আমি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া ডাক দিয়ে বললেন, রে বেলাল তুমি যে মুহাম্মদ নবীর উপর কালিমা পড়েছো সেই কালিমা তুমি অস্বীকার করো। বলেন নাউজুবিল্লাহ। হযরতে বেলালকে যখন এই কথা বললেন, বেলাল বলেন, না না না, আমি যেই নবীর উপর ঈমান আনছি, যেই রবের উপর ঈমান আনছি, ওই রবের উপর যে ঈমান আনছি সেই ঈমান থেকে আমি পিছু হটতে পারবো না, ওই ঈমান আমি ছাড়তে পারবো না। উমাইয়া বলে, যদি ঈমান না ছাড়ো তাহলে তোমার উপর নির্যাতনের স্টিম রোডার চলবে। বেলাল বলে, আমার যদি জীবন চলে যায় আমি যে নবীর উপর ঈমান আনছি সেই ঈমান আমি ছাড়তে পারবো না। হযরতে বেলালের উপর এখন নির্যাতন চলতেছে। নির্যাতন কেমন নির্যাতন? হযরতে বেলালকে উমাইয়া দিনের বেলা উত্তপ্ত বালুর মধ্যে শোয়া, ইট দিয়া পাথর দিয়া চাপা দিয়া ফেরা রাখেন, এবং মক্কার বকাটে যে ছেলে পেলে এগুলো ছিল ওগুলো দিয়া উমাইয়া বেলালের পিছনে লেলায়া দেয়। বেলালকে সারাদিন কষ্ট দেয়, নির্যাতন করে। বেলালের বড় কালিমা সারে না, কালিমা সারে না, সারাদিন নির্যাতন সহ্য করিয়া যখন আবার রাত্র হয়ে যায়, বেলাল রাতের বেলা জমিনের মধ্যে গড়াগড়ি করে, হাই রে বেলালকে এত পরিমাণে রাতের বেলা দিনের বেলা কষ্ট দিল। বেলাল
রাতের বেলা চোখের পানি ফেলা ফেলায় আল্লাহর দরবারে চোখের পানি ফেলা ফেলায় কান্দে আর বলে, আল্লাহ দুনিয়ায় শুধু আপনার উপর ঈমান ছিল, হায় আল্লাহ আপনাকে রব বলে স্বীকারোক্তি দিয়েছিলাম, সেই অপরাধে উমাইয়া আমারে এত পরিমাণে নির্যাতন করে। হায় আল্লাহ মক্কার জমিনে আমার মা নাই, মক্কার জমিনে আমার বাবা নাই। হায় আল্লাহ আজকে যদি সন্তানের সামনে বাবার সামনে যদি সন্তানকে কষ্ট দিত তাহলে বাবা চোখের পানি রাখতে পারতো না। নিজের সর্বোচ্চ দিয়া হলো বাবা চেষ্টা করত সন্তানকে নির্যাতন থেকে রেহাই দেওয়া। আজকে যদি জনম দুঃখিনী মা এই কষ্ট দেখতো তাহলে আজকে সেও নিজের চোখের পানি ফেলাইতো। আয় আল্লাহ উমাইয়া আমারে এত পরিমাণে কষ্ট দেয়, এই মক্কার জমিনে আমার আপন বলতে কেউ নাই। আয় আল্লাহ আপনি হলেন আমার আপন, আপনি হলেন আমার রব। হযরতে বেলাল চোখের পানি ফেলা ফেলা কান্না করে, হায় রে বেলাল এত পরিমাণে চোখের পানি ফেলা ফেলা কান্দেছে। বেলাল চোখের পানি ফেলা ফেলা কান্দে আর বলে, হাত হাত আল্লাহর নামের জিকির জপে বেলাল, আল্লাহর নামের জিকির। উমাইয়া ডাক দা বলে, বেলাল রে কার নামে তুমি জিকির করো, কার নাম জপনে বেলাল? বেলাল বলে, আমি আমার মনিবরে ডাকি, আমি আমার আল্লাহরে ডাকি। উমাইয়া ডাক দে বলে, বেলাল তুমি তোমার রবকে ডাইকা কি মজা পাও? বেলাল বলে, আমি আমার রবকে ডাকলে দুনিয়ায় যত কষ্ট আমার সারা দিন দিয়েছ, যত আঘাত নির্যাতন আমার উপরে করেছ, আমি যদি আমার রবকে একবার আল্লাহ বলে ডাক দে তো আমি আমার দুঃখগুলি ভুলা যাই। আল্লাহু আকবার, আমি আমার কষ্টগুলি ভুলা যাই। উমাইয়া বলে, বেলাল রে আল্লাহর নাম জপা বন্ধ করো। বেলাল বলে, না 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 আমি আমার রবের নাম জপা বন্ধ করব। শুধু তাই নয়, উমাইয়া বেলালের জিহ্বাটাই না ধরছে আর বলতেছে, রে বেলাল যদি রবের নাম ডাকা বন্ধ না করো তাহলে তোমার জিহ্বাটাকে বেরাক দ্বারা ছিদ্র করে দেওয়া হবে। বেলাল বলে, শুধু আমার জিহ্বা নয়, আবার কলিজা যদি ছিদ্র করে দাও, আমার কলিজাটা যদি ছিদ্র করে দাও, এরপর আমি আমার রবের নাম জপা বন্ধ করব না, কারণ আমি আমার রবকে ডাইকা এত পরিমাণে মজা পাই, আমি আমার রবকে ডাইকা এত পরিমাণে আনন্দিত হই, আমি আমার রবকে ডাইকা এত পরিমাণে মজা পাই যে আমার রবের নাম জপার সাথে সাথে আমার সব ব্যথা দুঃখ দূর হয়ে যায়। আল্লাহু আকবার। এজন্য নবীর আশিক যারা, আল্লাহর আশিক যারা, এরা দুনিয়ার কোনো আঘাতকে পরোয়া করে না, এরা দুনিয়ার কোনো শাস্তিকে পরোয়া করে না, এরা শুধু রবকে ডাকে। রব যখন মুসিবতে পড়ে রবকে একাকী ডাইকা ডাইকা রবের কাছে মুসিবতের কথাগুলি বলে। যখনই বান্দা বিপদে পড়া যায় একাকী রবের কাছে থাইকা ডাইকা রবের কাছে ডাইকা ডাইকা সেই বান্দা নিজের দুঃখগুলি আর দুঃখগুলি আল্লাহর কাছে বলে, আল্লাহর কাছে বলে। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তো তোমার জন্য প্রথম আসমানের শেষ রজনীতে আইসা যাই, শেষ রজনীতে প্রথম আসমানে আইসা আইসা আমি আমার বান্দার ডাকি, আল্লাহ মিম মুস্তাগফিরিন ফাগফির লাহু, এই বান্দা তোর কি হাজত, তোর কি প্রয়োজন, আমি রবের কাছে চাও। এই বান্দা তোর কি প্রয়োজন, তোর কি হাজত, আমি রবের কাছে চা, আমি রব সবগুলি পূরণ করে দিব। সব সময় আল্লাহ তাআলা ডাকতে থাকে, বান্দার ডাকতে থাকে, আয় বান্দা আয়, আমি রব তোর জন্য অপেক্ষা করতেছি। বান্দার যারা আশিক, আল্লাহ পাকের যারা আশিক, আল্লাহর যারা পাগল, এরা শেষ রজনীতে উঠা রবের নামের জিকির লাগায়, রবকে ডাকে, রবের সাথে কথা কয়, বলেন সুবহানাল্লাহ। এরা রবের সাথে জিকির করে। এজন্য ভাইয়ারা আমার, অধিক পরিমাণে রবকে জিকির করো, অধিক পরিমাণে রবের জিকির করো, এত পরিমাণে জিকির করো যে জিকিরের মাধ্যমে নিজের কলবকে, অন্তরকে এত পরিমাণে তরুতাজা বানাও যাতে নামাজ পড়লে মজা পাও, ইবাদত করলে মজা পাও, আর যখন আল্লাহকে ডাক দাও সরাসরি আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দিয়ে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর একজন ওলি ছিলেন কামেল,
40 বছর লাগায়া নিজের জিন্দেগির মধ্যে হজ করেছেন, 40 বছর হজ করেছেন। যখন এই বাইতুল্লাহর গিলাফের সামনে যান, বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া ওই আল্লাহ ওলি ডাক দেয়া বলে, লাব্বাইক ইয়া আল্লাহ, লাব্বাইক লাব্বাইক। আল্লাহর ওলি বলেন, আমি যখন আল্লাহকে ডাক দেই লাব্বাইক, আল্লাহ তাআলা গায়বীভাবে আওয়াজ দেয় লা লাব্বাইক লা লাব্বাইক, তোমার আওয়াজ আমার কাছে পৌঁছায় না। ওই বান্দা আবার আরাফার ময়দানে যায় আবার ডাকে লাব্বাইক লাব্বাইক ইয়া আল্লাহ, লাব্বাইক লাব্বাইক। আল্লাহ রে ডাক দে, আল্লাহ আমি হাজির, আমি হাজির। আল্লাহ তাআলা জবাব দেয় লা লাব্বাইক, তোমার আওয়াজ আমার কাছে পৌঁছায় নাই, তোমার হাজিরা আমি আল্লাহ কবুল করি নাই। বান্দা 40 বছর এমন ভাবে যায় আর আল্লাহকে ডাক দিতে থাকে লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। 40 বছর পর খাদেমকে সাথে লইয়া বান্দা হজে গেছে, হজে গেছে। হজে যায় আরাফার ময়দানে যায় বলতেছে লাব্বাইক ইয়া আল্লাহ, লাব্বাইক। আল্লাহকে যখন লাব্বাইক বলে ডাক দিছেন, আল্লাহ তাআলা সাথে সাথে তার জবাব নিছেন লাব্বাইক ইয়া আব্দি, এই বান্দা আমি তোমার ডাকে সাড়া দিয়া দিলাম। খাদেম সহ সেদিন ডাকের সাড়ার আওয়াজ শুনে ফেললেন। খাদেম সাহেব যখন তার লাব্বাইক আল্লাহ তাআলার জবাব শুনে ফেললেন, খাদেম সাহেব শোনার পর পীর সাহেবকে বললেন, ব্যাপারটা বুঝলাম না। আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিল, কি ব্যাপার, কি আমল করলেন? ওই পীর সাহেব বলেন, আল্লাহ তাআলা আমার ডাকে সাড়া দিয়েছে। কয় হ্যাঁ। কয় তুমি জানো নি খাদেম, আমি 40 বছর যাবত আল্লাহর ঘরের মধ্যে হাজিরা দিচ্ছি। কয় বছর? 40 বছর আমি আল্লাহর দরবারে হাজিরা দিলাম। যতবার আমি লাব্বাইক বলছি ততবার আমি উচ্চারণ পাইছি লা লাব্বাইক, তোমার হাজিরা কবুল করা হয় নাই। আজকে 40 বছর পর আমার লাব্বাইক আল্লাহ তাআলা মঞ্জুর করেছেন। খাদেম সাহেব বললেন, হুজুর 40 বছর আল্লাহর কাছে হাজিরা না দিলেও তো পারতেন। ওই খাদেম, ওই পীর সাহেব চোখের পানি ফেলায় দিয়া বলেন, খাদেম, ও আমার খাদেম, 40 বছর লাগায়া আমি আল্লাহর দরবারে হাজিরা দিলাম ঠিক, কেন আমি 40 বছর আল্লাহর দরবারে হাজিরা দিছি জানো নি? কয় দুনিয়ার জমিনে একজন মানুষ বিপদে পড়লে আরেকজন মানুষের দরবারে যায়, এক দরজায় না পাইলে অপর দরজায় যায়, এক জায়গায় না পাইলে আরেক জায়গায় যাওয়ার আশা করে, পাওয়ার আশা করে। কিন্তু আমার এমন একজন রব, হাই রে, আমার তো একজনই রব, আমার তো একজনই আল্লাহ। আমার আল্লাহ যদি আমারে ফিরায় দেয় আমি কই যাব? আমার তো একটাই দরজা, আমার তো একটাই পথ, একটাই রাস্তা। এই রাস্তায় যদি আমি না পাই, ঘরের মধ্যে যদি না পাই, এই দরবারে যদি আমি না পাই, বলো না আমি আর কার দরবারে যাব? কে আমারে মাফ করবে? কে আমার ডাকে সাড়া দিবে? আল্লাহ ছাড়া তো আমার কেউ নাই। ওই বান্দা মনের আবেগ দিয়ে বলল, আল্লাহ, দুনিয়ায় আমি ছাড়া আপনার বান্দার কোনো অভাব নাই, কিন্তু আপনি ছাড়া তো আমার আর কোনো রব নাই। আল্লাহু আকবার বলে ওই বান্দার ঈমানের পাওয়ার যখন বেড়ে গেল, আল্লাহ তাআলার প্রতি বান্দার জন্য আস্থা বিশ্বাস বেড়ে গেল, বান্দার যখন ইয়াকিন বিশ্বাস বেড়ে গেল, আল্লাহ তাআলা তার ডাকটাকে এত পরিমাণ আগে ওই বান্দা জান্নাতে সার্টিফিকেট পেয়ে জান্নাতি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনিও যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারেন, একবার দেন, 10 বার দেন, 20 বার দেন, 1000 কোটি লক্ষ বার জীবন বয়া দেন, একদিন না একদিন আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবে। কথা বলেন ঠিক? তবে ঈমান অর্জন করতে হবে, ঈমান, সেই ঈমান ইয়াকিন আমাদের অর্জন করতে হবে। এজন্য রবের নামের জিকির করো, রবের নামের জিকির করো, অধিক পরিমাণে রবের নামের জবান দিয়ে জিকির করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত, 2টা অঙ্গের যদি গ্যারান্টি দিতে পারো তাহলে আমি নবী তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব।
কয়টা অঙ্গ? দুইটা অঙ্গের গ্যারান্টি তুমি দিয়া দাও তো আমি নবী তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত, এক নাম্বার মা বাইনা লিহিয়াইহি, তোমার জবানের হেফাজতে জিম্মাদারি হয়ে যাও। দুই নাম্বার ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নাম্বার হলো তুমি লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদারি লয়ে নাও। জবান এবং লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদারি যখন হয়ে যাইবা তো আমি নবী তোমার জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। সুবহানাল্লাহ বলে এই জবানটা যখন আল্লাহর পথে ব্যয় করবেন, আল্লাহর একাত্মর কথা ব্যয় করবেন, আল্লাহর জিকিরের মাধ্যমে ব্যয় করবেন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে ব্যয় করবেন, আল্লাহর বরত্ব শানের পথে যখন ব্যয় করবেন আর লজ্জাস্থানের হেফাজত করবেন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার জান্নাতের জিম্মাদার আমি স্বয়ং নবী হয়ে যাব। সুবহানাল্লাহ, আমি নবী স্বয়ং হয়ে যাব। এজন্য নবীজি আমাদেরকে বলছেন যে দুইটা অঙ্গের গ্যারান্টি তোমরা দাও। কয়টা অঙ্গ? এই আমরা যত গুনাহ করি, আমাদের জিন্দেগির মধ্যে যত গুনাহ হয়, ম্যাক্সিমাম গুনাহ হয় জবান দিয়ে, ঠিক কিনা বলেন? ম্যাক্সিমাম গুনাহগুলি জবান দিয়ে হয়। মানুষের গীবত শিকায়াত করা, মিথ্যা কথা বলা, মানুষকে ধোঁকা দেওয়া, গাল মন্দ করা, যত অশ্লীলতা ফাহিশা কথাবার্তা বলা সব জবান দিয়ে হয়, ঠিক কিনা? সব জবান দিয়ে হয়। এই জবান দিয়ে এত পরিমাণে আমরা গুনাহ করি, এত পরিমাণে গুনাহ করি যেটা ভাষায় প্রকাশ করার মতো না, ঠিক কিনা বলেন? ভাষায় প্রকাশ করার মতো না। এই জন্য আল্লাহ জবান দিছেন মানুষকে কি করার জন্য? জিকির করার জন্য। নচেত দেখবেন বোবার কি কোনো শত্রু আছে? কথা বলেন, বোবার কোনো শত্রু আছে? নাই, কারণ সে জবান কি করতে পারে না? ব্যবহার করতে, ঠিক কিনা বলেন? জবান ব্যবহার করতে পারে না, তার কোনো শত্রু নাই। তারা মারলেও সে চুপ করে থাকে, কিছুই বলে না, রাগ দেখায়, ঠিক কিনা বলেন? তো সে কিছু বলতে পারে না, এই জন্য তার শত্রুও নাই। আর যারা কথা বলতে পারে এদের শত্রু কম না বেশি? কারণ একটাই, জবান। কারণ একটা কি? জবান। এই জবান দিয়ে আমরা অধিক পরিমাণে মানুষকে ধোঁকা দেই এবং মানুষকে কষ্ট দিই। এজন্য নবী বলেন এগুলো থেকে বিরত থাকো। নবী বলেন সিবাবুল মুসলিমি ফুসুকুম ওয়া কিতালুম কুফর। কোন মুসলমানকে যদি গালি দেয় তাহলে এটা হলো গুনাহ। কোন মুসলমানকে হত্যা করলে এটা হলো কুফরির সাথে আল্লাহ তাআলা মিলায়া দেয়। এজন্য জবানকে কন্ট্রোল করা শিখো, জবানকে কন্ট্রোল করো, জবানকে হেফাজত করো, জবানকে হেফাজত করো, জবানকে হেফাজত করো, লজ্জাস্থানকে হেফাজত করো। নবী বলেন আমি তার জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জবান দিয়ে অধিক পরিমাণে জিকির করতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? অধিক পরিমাণে জিকির করবেন, রবের নামের জিকির করবেন। হাঁটতেছেন, চলতেছেন, উঠতেছেন, যেই অবস্থায় আছেন, ব্যবসা করতেছেন, বাজার করতেছেন, যেই অবস্থায় আছেন না কেন জিকির একজনের হবে, তিনি কে? আরো জোরে বলেন, ঈমানের আওয়াজ দিয়ে বলেন, আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, ঈমানের আওয়াজ দিয়ে বলেন। হ্যাঁ, আল্লাহ জিকির, আল্লাহর নামে জিকির করতে হবে। আল্লাহর নামে জিকির করবেন বেশি পরিমাণে, আল্লাহ তাআলা কলবকে তাজা করে দিবে। এজন্য 2 নাম্বার শর্ত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক পরিমাণে দুরূদ করতে হবে। 2টা আমল আপনাদেরকে আজকে বলে দেয়া যায়। এই 2টা আমল যদি করতে পারেন আশা করা যায় আল্লাহ তাআলা মৃত্যুর পরে আপনাদেরকে জান্নাত দিবে। কয়টা আমল? 1 নাম্বার রবের নামের জিকির করতে হবে। রবের নামের জিকির, কার নামের জিকির? 2 নাম্বার হলো নবীর উপর দুরূদ পড়তে হবে। রবের নামের জিকিরের আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন নবী ছিলেন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন? হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত পরিমাণে সম্পদ দিয়েছেন, অসংখ্য সন্তান দান করেছেন, স্ত্রীও তার একাধিক ছিল। আল্লাহ তাআলা হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে অধিক পরিমাণে সম্পদ দিয়েছেন, নিয়ামত দিয়েছেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নিয়ামত পায় আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আল্লাহ তাআলা একদিন পরীক্ষা করার জন্য আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে চাইলেন একদিন আইয়ুব নবীকে একটু পরীক্ষা করবেন।
আল্লাহ তাআলা আইয়ুব নবীর যত সম্পদ দিয়েছিলেন সবগুলি সম্পদ ধ্বংস করে দিলেন। তার যত সন্তান ছিল সবগুলি সন্তান আল্লাহ তাআলা নিয়ে নিলেন। তার সব সন্তান নিয়ে তাকে নিঃস্ব বানায় দিলেন। এরপর আইয়ুব নবীর শরীরের মধ্যে আল্লাহ তাআলা পোকা লাগায় দিলেন। আইয়ুব নবীর সমস্ত শরীরের মধ্যে পোকা ধরা গেল। পোকা, এত পরিমাণে পোকা আইয়ুব নবীর শরীরের মধ্যে ধরলো। হযরতে আইয়ুব নবীর শরীরের মধ্যে এত পরিমাণে পোকায় বাসা বাঁধলো, তার শরীরের দুর্গন্ধ এত পরিমাণে ছড়ায় গেল, এলাকাবাসী, মহল্লাবাসী, গ্রামবাসী কেউ তার শরীরের দুর্গন্ধের জ্বালা থাকতে পারে না। সমস্ত মানুষ আইয়ুব নবীকে বলতেছেন, তুমি আমাদের এলাকা থেকে চলে যাও, তুমি আমাদের এলাকা থেকে চলে যাও, তুমি জঙ্গলার মধ্যে চলে যাও, আমাদেরকে আশ্রয় দাও, রেহাই দাও, মুক্তি দাও। আইয়ুব নবীকে জঙ্গলার মধ্যে এলাকার মানুষেরা দিয়ে আসলো। আইয়ুব নবীকে জঙ্গলার মধ্যে দিয়ে আসার পর আইয়ুব নবী এখন পোকার আঘাতে ভুগতেছেন। তার খেদমতের জন্য আল্লাহ তাআলা তার বিবি রহিমাকে নিযুক্ত করে দিলেন। বিবি রহিমা শুধুমাত্র তার খেদমতের জন্য ছিলেন। আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে পোকা লাগায়া দিলেন। আইয়ুব নবী নিরুপায় হয়ে গেলেন। নিরুপায় হয় আইয়ুব নবী এখন শুধু আল্লাহর নাম জপতেছে, আল্লাহ আল্লাহ, শুধুমাত্র আল্লাহর ডাকদার বলে, আল্লাহ আপনি ছাড়া আমাকে মুক্তি দেওয়ার আর কেউ নাই, আপনি ছাড়া আমাকে আর রোগ থেকে মুক্তি দেওয়ার কেউ নাই, আপনি ছাড়া এই রোগ থেকে শেফা করনেওয়ালা আর কেউ নাই রে আল্লাহ। আয় আল্লাহ, আপনি রোগ দিয়েছেন, আপনি তো মুক্তি দিতে পারেন, শেফা দিতে পারেন। আইয়ুব নবী শুধু কান্না করে, আর কোনো কথা নাই। আইয়ুব নবী শুধু কান্না করে আর বলে, আল্লাহ এলাকার মানুষ আমারে তাড়ায় দিছে, সমাজের মানুষ আমারে তাড়ায় দিছে, স্ত্রীরা আমারে রেখা চলে গেছে, আমার আত্মীয় স্বজন আমারে তাড়ায় দিছে। আল্লাহ কোনো পথ নাই, শুধুমাত্র একটা পথ খোলা, আপনার পথ, আপনার পথ। আমি তো আপনারই বান্দা, আমি তো আপনারই গোলাম। রব্রে, দুনিয়ার সবাই তারা দিলে আপনার দরজা তো বন্ধ হয় না। হায় আল্লাহ, আপনার দরজা তো বন্ধ হয় না, আপনি ছাড়া তো আমার আর কোনো রব নাই। আইয়ুব নবী শুধুমাত্র আল্লাহ আল্লাহ বলে বলে ডাকতেছেন। হায় রে, আল্লাহর কেমন আশিক, আল্লাহর কেমন আশিক, বিপদে পড়ছে, মুসিবতে পড়ছে, তো আল্লাহর নাম জপা বন্ধ হয় না। আইয়ুব নবী আল্লাহরে ডাকতেছে আর বলতেছে, আল্লাহ আমারে মুক্তি দেন, আমারে মুক্তি দেন। আইয়ুব নবী আল্লাহ আল্লাহ বইলা বইলা ডাকতেছেন। ঘটনাক্রমে একবার আইয়ুব নবীর জিহ্বার মধ্যে পচা লাগা গেল। জিহ্বার মধ্যে যখন পোকা এসে গেল, আইয়ুব নবী আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার শরীরের মধ্যে পোকা দিয়েছেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে পোকা, আমার কোনো আফসোস নাই রে আল্লাহ, আমার কোনো দুঃখ নাই। আয় আল্লাহ, আমার জিহ্বার মধ্যে পচা লাগাইয়েন না, কারণ এই জিহ্বা দিয়ে আপনারে ডাকি, আপনারে ডাকি, আপনারে ডাকি। এই জিহ্বার মধ্যে যদি পচা লাগা দেন, আয় আল্লাহ আমি কিভাবে আপনার ডাকবো, কিভাবে আপনার নাম জপবো, কিভাবে আপনার ডাকবো রে আল্লাহ। হায় আল্লাহ, আপনি জিহ্বার মধ্যে পচা লাগাইয়েন না। আল্লাহ তাআলার নিকট যখন আইয়ুব নবী চোখের পানি ফেলায়া কান্না করলেন, আল্লাহ তাআলা বললেন, আইয়ুব নবী তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমাকে আমি আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করব। আইয়ুব নবী এখন আল্লাহ তাআলা বললেন, আইয়ুব নবী তুমি যাও, ওইখানে যায় মাটির মধ্যে একটা আঘাত করো পা দিয়ে। আইয়ুব নবী পা দিয়ে মাটির মধ্যে আঘাত করলেন, ওইখান থেকে ঝর্ণা সৃষ্টি হয়ে গেল। ঝর্ণা দিয়ে আইয়ুব নবী গোসল করলেন। আল্লাহ তাআলা শুধুমাত্র আল্লাহর নাম জপার কারণে, আল্লাহর কাছে বলার কারণে জিহ্বায় যেন পোকা না লাগে, এই কথাটা আল্লাহ তাআলার নিকট এত পরিমাণে পছন্দ হয়ে গেছে। ওই পছন্দ হওয়ার কারণে আইয়ুব নবীকে কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝেন যে নবীদেরকে যদি আল্লাহ তাআলা মুক্তি দিতে পারেন, তাহলে আমরাও যদি এরকম ভাবে আল্লাহর নাম জপি, তো আল্লাহ তাআলা আমাদেরকেও মুক্তি দিবেন। কথা বলেন ঠিক কি? আল্লাহ তাআলা আমাদেরকেও মুক্তি দিবেন। এজন্য যখনই বিপদে পড়েন, মুসিবতে পড়েন, যে হালতে থাকেন না কারণ, সব সময় জিকির হবে একজনের, তিনি কে? আরো জোরে বলেন, আল্লাহর নামে সব সময় জিকির করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিবেন। রোগ বিমারি থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন। মুহতারাম হাজিরিন, এক নম্বর আমল হলো আল্লাহর নামে
জিকির করব, পারবো? কতক্ষণ আল্লাহর নামে জিকির হবে? সব সময়। বলেন, যতদিন হায়াতের জিন্দেগি আছে ততদিন আল্লাহর নামে জিকির হবে। কারণ জিকিরটা এত বড় একটা নেক আমল, জিকিরটা এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। নামাজ পড়ার একটা সময় আছে না নাই? রমজানে রোজা রাখার সময় আছে না নাই? হজ করার সময় আছে না নাই? সবগুলি করার জন্য একটা শর্ত আছে, সময় আছে। কিন্তু জিকির এমন একটা নেক আমল, জিকির এমন একটা নেক আমল, ওই জিকির করতে কোনো সময়ের প্রয়োজন হয় না, ওযুরও প্রয়োজন হয় না। শোয়াও পড়তে পারে, গোসল করেও পড়তে পারে, বৈশাও পড়তে পারে, মসজিদেও পড়তে পারে, রাস্তাও পড়তে পারে, বাজারেও পড়তে পারে, ঘরের মধ্যে ঘুমায়ও পড়তে পারে, ঘরের মধ্যে থাইকেও পড়তে পারে, গাড়ির মধ্যে পড়তে পারে, উঠতেও পড়তে পারে, বসতেও পড়তে পারে। সর্বহালতে আল্লাহর নামের জিকির করা যায়। কথা বলেন ঠিক কি না? সর্বহালতে রবের নামের জিকির করা যায়। এজন্য সব সময় রবের নামের জিকির করবেন তো ইনশাআল্লাহ। এক নম্বর আমল রবের নামের জিকির করবেন। দুই নম্বর আমল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক পরিমাণে দরুদ পড়বেন। পারবেন নি? যে ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ে, দরুদের কিছু ফজিলত বলি, শুনবেন? কষ্ট হচ্ছে? যে ব্যক্তি একবার নবীর উপর দরুদ পড়বে কয়বার? জোরে বলেন, সবাই বলেন। যে ব্যক্তি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টা গুনাহ মাফ করবে। এত আস্তে, আরো জোরে। যে ব্যক্তি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়বেন, আল্লাহ তাআলা তার 10টা গুনাহ মাফ করবেন। আরো জোরে কোন? আপনারা ড্যাম হয়ে গেলেন। একবার দরুদ পড়লে আল্লাহ তাআলা তার 10টা গুনাহ মাফ করেন। শুধু তাই নয়, 10টা নেকি তার আমলনামায় ঢুকায়া দেন। শুধু বান্দা তাই নয়, 10 মর্তবা তার বাড়ায়া দেয়। আর জোরে করে কোন? কষ্ট হয় তো সুবহানাল্লাহ বলেন না কেন? বান্দা যদি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়েন, তো আল্লাহ তাআলা তার 10টা গুনাহ মাফ করে 10টা নেকি বাড়ায় দেয়। শুধু বান্দা তাই নয়, 10 মর্তবা তার বাড়ায় দেয়। শুধু বান্দা তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। কেমন সুপারিশ, কেমন সুপারিশ! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা যখন কায়েম করে ফেলবেন, মিজানের দাড়ি পাল্লা কায়েম করবেন। মিজানের দাড়ি পাল্লায় বান্দার হিসাব, আমলনামার হিসাব মাপা হবে। আমলনামার হিসাব মাপা হবে। আমলনামার হিসাব, ওই আমলনামার দাড়ি পাল্লার মধ্যে সাইয়্যিদানা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকবে। কারণ আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইনি হলেন মুরব্বী। ইনি কি? আপনাদের সমাজে যখন কোনো ভাগ বটোয়ারা হয়, বিচার আচার হয়, মুরব্বীদেরকে সামনে রাখে না পিছে রাখে? জোরে করে রাখুন। আপনাদের আওয়াজে কয় পিছে রাখে? এই কয়েকজন মানুষ কইছে যারা বিচারে যায়। সবাই বলেন একসাথে। যখন এলাকার মধ্যে কোনো ভাগ বটোয়ারা হয়, বিচার আচার হয়, মুরব্বীদেরকে সামনে রাখে। কারণ মুরব্বীদের যে মাথা, মুরব্বীদের যে মাথা, মুরব্বীদের যে ব্রেন, এটা পোলা পাইনের নাই, ঠিক কিনা বলেন? মুরব্বীদের সম্মান, মুরব্বীদের সম্মান হলো মুরব্বীদেরকে আগে রাখা। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মিজানের দাড়ি পাল্লা দাঁড় করাবেন। বান্দার আমলনামার হিসাব নেওয়া হবে। সেদিন মুরব্বী হিসাবে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিজানের দাড়ি পাল্লায় দাঁড় করায় দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন মিজানের দাড়ি পাল্লায় বাবা আদম দাঁড়ায়া থাকবেন। বাবা আদম মিজানের দাড়ি পাল্লায় দাঁড়ায়া সেদিন দেখবেন তার সন্তানদের নেক আমল মাপা হইতেছে। নেকের পাল্লা ভারী হইয়া কেউ জান্নাতে চলে যায়, আবার নেকের পাল্লা হালকা হইয়া বদের পাল্লা ভারী হইয়া কেউ জাহান্নামে চলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন আমার উম্মতের নেকির পাল্লা দাঁড় করা দিবেন, নেকি হিসাব করতে থাকবেন।
আমার উম্মতের হিসাব যখন হয়ে যাবে সেদিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবেন আমার উম্মতের একজনকে নেকি হিসাব করা হইতেছে, তার নেকের পাল্লা হালকা হয়ে গেছে আর বদের পাল্লা ভারী হয়ে গেছে। গুনাহের পাল্লা ভারী হওয়ার কারণে সে জাহান্নামে হয়ে গেছে। জাহান্নামের ফেরেশতারা আইসা তার হাতের মধ্যে বেরি পরায়া দিছে, জাহান্নামের ভেরি পরায়া তারে টাইনা টাইনা জাহান্নামে লয়া যায়। এই অবস্থা দেখিয়া আল্লাহর নবী হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চিৎকার মেরে বলবেন, এ মুহাম্মদ তোমার উম্মতরে জাহান্নামে লয়া যায়। আল্লাহর নবী বলবেন আমি তো এমন অবস্থায় থাকবো, একবার ফুলসিরাতে, একবার মিজানে, একবার জান্নাতে, একবার জাহান্নামে দৌড়াদৌড়ি করব। আমার কানের মধ্যে মাত্র এই খবরটা আসার পরে যে আমার উম্মতরে জাহান্নামে লয়া যায়, এই খবরটা যখন আমার কাছে আসবে আমি একটা দৌড়াইয়া মিজানের দাড়ি পাল্লায় চলে যাব। যে দেখবো বাবা আদম আমার ডাকতেছে, মুহাম্মদ তোমার উম্মতরে জাহান্নামে লয়া যায়, এই মুহাম্মদ তুমি তোমার উম্মতরে বাঁচাও। এই অবস্থা যখন দেখবো নবী বলেন আমি পাগলের মতো একটা ছুট মেরা দৌড় দিয়ে চলে যাব জাহান্নামের দিকে। আমি জাহান্নামে লোকটা ধরতে পারবো না, আর ফেরেশতা ডাকবো আমার উম্মতরে জাহান্নামে লয়ও না, আমার উম্মতরে জাহান্নামে নিও না। নবীজি কেমন উম্মতের পাগল, কেমন পাগল। নবী বলে আমার উম্মতরে জাহান্নামে লয়ও না। আর ফেরেশতাদেরকে ডাকতে থাকবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকতে বলবেন, ও ফেরেশতারা তোমরা কি দেখো না কে তোমাদেরকে ডাকতেছে? ফেরেশতারে কে তোমাকে ডাকতেছে, তোমরা কি দেখতেছো না? ফেরেশতারা থাইমা যাবেন, নবীজির দরবারে চলে আসবেন। নবীজির দরবারে আসার পর বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আমাদেরকে ডাকছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ফেরেশতারা আমার উম্মতরে কেন জাহান্নামে লয়া যান? বলে আপনার উম্মতের বদের পাল্লা ভারী হয়ে গেছে, নেকের পাল্লা হালকা হয়ে গেছে, এই জন্য লয়া যায়। আল্লাহ তাআলা আল্লাহর নবী বলবেন, ফেরেশতারা কিছু মনে করিও না, আমার উম্মতের নেকের পাল্লাটা একটু আমার সামনে একটু ওজন দাও। আল্লাহ নবীর সামনে যখন নেকের পাল্লা ওজন দিবেন, নবী দেখবেন বদের পাল্লা ভারী হইতেছে বা এই অবস্থা দেখিয়া নবীজি সাথে সাথে তার হাত মুবারক দিয়া নেকের পাল্লার মধ্যে ধরে ফেলবেন। আল্লাহু আকবার। নেকের পাল্লার মধ্যে যখন ধরে ফেলবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাথে সাথে নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। তার হাতের মধ্যে যে বদ ছিল, হাতের মধ্যে যে বেরি ছিল, এই বেরিগুলো খুলে যাবে। সাথে সাথে জান্নাতি ফেরেশতারা তার ইস্তেকবাল দিয়া জান্নাতে লয়ে যাইতে চাইবে। ওই ব্যক্তি ডাক দেয়া বলবেন, মুসিবতের দিন কে আমারে সাহায্য করলো? আমি তো নিশ্চিত একজন জাহান্নামের আসামি, আমি জাহান্নামে চলে যাইতেছিলাম, কে আমারে সুপারিশ করে জান্নাতে লয়ে যান, আমি একটু তারে দেখতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করবেন, কে আপনি? বলে আমি হলাম তোমার নবী, আমার জন্য কেন সুপারিশ করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ায় থেকে আমারে না দেখা অধিক পরিমাণে আমার উপর দুরূদ করেছিলা, ওই দুরূদগুলি ফেরেশতারা তোমার নাম ঠিকানা সহ আমার রওজা ধারে পৌঁছায় দিয়েছিল। আজকে মুসিবতের দিন যখন তুমি বিপদে পড়ছো, আমার উপর দুরূদ পড়ার কারণে আমি নবীজি তোমার বিপদ থেকে উদ্ধার কইরা সুপারিশ কইরা মালিকের জান্নাতে নিয়ে আনিছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য দুরূদের প্রয়োজন আছে না নাই? জোরে বলেন। অধিক পরিমাণে দুরূদ পড়বেন, সব সময় দুরূদের আমল করবেন। যদি বড় দুরূদ না পড়েন, সংক্ষিপ্ত দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটা পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ? আজকে মাহফিল থেকে দুইটা সবক শিখবেন। এক নাম্বার হলো রবের নামে জিকির করা এবং ইবাদত করা। দুই নাম্বার হলো দুরূদ শরীফ পড়া। কি পড়া? সবাই বলেন। এক নাম্বার কি? জোরে বলেন। দুই নাম্বার কি? দুরূদ শরীফ। এই দুইটা যদি পড়তে পারেন, আশা করা যায় আল্লাহ তাআলা মৃত্যুর পরে আমাদেরকে জান্নাত দেবে ইনশাআল্লাহ। যে আলোচনাগুলি করলাম, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করবেন। আমিন।